জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি কোথায়। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের এই অন্তর্সঞ্জাত আরতি এবং প্রশ্নটি শুধু কেবলমাত্র তাঁর নয়, এটি আপনার, আমার, আমাদের সকলের প্রতিটি জীবনের, প্রতিদিনের, প্রতি মুহূর্তের। আদি অনন্তকাল ধরে আমরা শুধু কেবলমাত্র এই জুড়োতেই চাইছি, এই যন্ত্রণা, এই দুঃখময় পৃথিবী থেকে আমরা নিস্তার চাইছি। এক বুক হাহাকার নিয়ে কোথায় শান্তি বলে এক অন্তহীন, এক অর্থহীন দৌড়ে সামিল হয়েছি। কখনো ভাবছি ওই সন্তানের চাকরিটি হয়ে গেলে বুঝি শান্তি, কখনো ভাবছি বাড়িটি হয়ে গেলে শান্তি, কখনো ভাবছি আরেকটু প্রতিষ্ঠা, আরেকটু সাফল্য এলেই বুঝি শান্তি। কিন্তু শান্তি আর আসে না, সুখ অধরাই থাকে, কিন্তু আসে না কেন? আসলে আমাদের জীবন যত এগিয়ে চলে, বয়স যত বাড়ে, ততই আমাদের অন্তর পর্যবেক্ষণ, অন্তর মূল্যায়ন অনেক বেশি সূক্ষ্ম হয়, সুচারু হয়, বলিষ্ঠ হয়, এবং আমরা অন্তরে ডুব দিয়ে ভালো করে বুঝতে পারি, দেখতে পাই যে সত্যি আমরা এই পৃথিবীতে কি কাজ করতে এসেছি এবং কি কাজ করছি, আমাদের কর্মটি ঠিক কি হওয়া উচিত। আমরা পৃথিবীতে যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, সেই লক্ষ্যটিকে কি ধরে রাখতে পেরেছি নাকি ভুলে গেছি? এই দুটি প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই কিন্তু আমরা এই সুখ বা শান্তি কোথায় পাবো তার কিন্তু একটা উত্তর, একটা অবশ্যই দিক নির্দেশ পাবো। আমি পুরুষোত্তম আজ এই বিষয় নিয়ে আলোচনা করব এই অবসরে। দেখুন, প্রথমেই বলি যে একটিমাত্র সংকল্প, হ্যাঁ আমি সচেতনভাবে বলছি, শুধু কেবলমাত্র একটিমাত্র সংকল্পের মাধ্যমেই জীবনে সুখ আসতে পারে, জীবনে শান্তি আসতে পারে, এবং সেটি আমি আলোচনা করব একেবারে ঠিক শেষে উপসংহার হিসাবে। প্রথমেই দেখুন, আমরা দেখি যে কর্ম কি কর্ম আমাদের হওয়া উচিত জীবনে। আপনি শ্রী গীতার কথাই বলুন বা মহাপুরুষদের কথাই বলুন, তারা প্রত্যেকে একটি কথা দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে ঈশ্বরকে জানার নামই হচ্ছে কর্ম, ঈশ্বরকে জানার চেষ্টাই হচ্ছে কর্ম। নিজেদেরকে জানা, নিজেদেরকে বোঝাই, উপলব্ধি করাই হলো সত্য, দর্শন করাই হলো কর্ম। স্বামী বিবেকানন্দজি তো বলছেন যে ঈশ্বরকে জানা হলো গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সেস। এখন আমরা তাহলে এই যে নানান ধরনের কর্মে ব্যাপৃত রয়েছি, আমাদের বিভিন্ন পেশা, বিভিন্ন সংসার প্রতিপালন, সন্তান প্রতিপালন, এগুলি কি কোনো কর্ম নয়? না, এগুলি কর্ম নয়, এগুলি কাজ, এগুলি ব্যবহারিকতা, এগুলি কিন্তু পথের উদ্দেশ্য নয়, এগুলি হচ্ছে পথ চলবার আয়োজন। অর্থাৎ এই যে আমরা উপার্জন করে নিয়ে আসছি, এই উপার্জন করাটি কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। এই উপার্জনের মাধ্যমে, এই সমস্ত কিছু ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জীবনটি কিন্তু সুপরিচালিত যাতে হয়, সেইটির ব্যবস্থা গ্রহণের জন্য যেগুলি করি সেটি হচ্ছে ব্যবহারিকতা, এবং সেটি কাজ, সেটি কর্ম নয়। দেখুন, আপনি যদি সন্তান প্রতিপালনের কথা বলেন, গৃহ নির্মাণের কথা বলেন, তাহলে দেখুন তো যে একটি পাখিও তো গৃহ নির্মাণ করে, বাসা নির্মাণ করে, একটি পিঁপড়েও তো গৃহ নির্মাণ করে। আর সন্তান প্রতিপালন, একটি মানবেতর প্রাণী, একটি কুকুর, একটি বিড়াল, সেও তো তার সন্তানের প্রতি অপত্য স্নেহে তাকে লালন পালন করে তার শৈশবে। তো আমরা মানুষও যদি সেই একই জিনিসকে কর্ম বলে মনে করি, তাহলে আমরা মানুষ কোথায়? আমরা মানুষ আমাদের চিন্তনে, ভাবনে, দর্শনে, আমাদের শ্রী ভগবানের শুধু কেবলমাত্র প্রতি তাঁর শ্রীচরণে আত্মসমর্পণের যে উদ্যোগ গ্রহণে, সেখানে আমরা মানুষ, সেখানেই কিন্তু ওই মানবেতর প্রাণীর থেকে আমরা আলাদা। এখন দেখুন, এই যে নানাবিধ কাজগুলি বলছি আমরা, যে ব্যবসা, চাকরি ইত্যাদি, এগুলি ব্যবহারিকতা। একটি ছোট্ট উদাহরণ দিই। ধরুন, একজন খুব সুন্দর অভিনেতা, তিনি মঞ্চে রাজা সেজেছেন, অভিনয় করছেন। তিনি কিন্তু অভিনয়টিকে উপভোগ করছেন, কেননা তার মধ্যে কোনো বিক্ষেপ, কোনো অশান্তি নেই, কেননা তিনি জানেন যে আগামীকাল কোনো প্রজাবিদ্রোহের তাকে মুখোমুখি হতে হবে না। তিনি শুধুই কেবলমাত্র মঞ্চে একটি রোল প্লে করছেন, অভিনয় করছেন। তিনি ওই রাজা, মানে সাজা রাজা, তিনি নিজে জানেন সেটি, মানে রাজার রাজাত্বের মধ্যে তিনি কিন্তু নিজেকে একেবারে মিলিয়ে দেননি। তাই আমরাও
ওই আমরা পিতা হয়েছি ঠিকই, মাতা হয়েছি ঠিকই, আমরা রোল প্লে করছি। এখন এই রোলটি কত সুন্দরভাবে প্লে করতে পারবো সেটি হচ্ছে আলোচনার আলাদা বিষয়বস্তু। কিন্তু ওই সমস্ত রোল প্লে করার মধ্যে যেটি মূল সুর থাকবে সেটি হচ্ছে ওই শ্রী ভগবানের শ্রীচরণে নিজেদেরকে সমর্পণের এক উদ্যোগ আয়োজন। এবারে দেখুন, এই যে বলছিলাম না, অশান্তি, নানান অশান্তি আমাদেরকে ঘিরে ধরে, তো সারা জীবন জুড়ে অশান্তিময়, অশান্তির মেলা। এখন আমরা ভাবি সবসময়ে যে আমি করছি, অর্থাৎ আমি আমার এই কর্তৃত্ব বন্ধনে নিজেকে আবদ্ধ করে সদাই কিন্তু এই অশান্তিকে, এই বিক্ষেপকে নিজের অন্তরে ডেকে নিয়ে আসি। আমি এই বাড়ি করছি, আমার সন্তান, আমি তাকে প্রতিপালন করছি, তাই সে আমার প্রতি দায়বদ্ধ থাকবে, আমার প্রতি অনুগত থাকবে। এটি কিন্তু ভুল হচ্ছে। একটা কথা ভাবুন তো, একটি উদাহরণ দিই। ধরুন আপনার কোনো একজন বন্ধু আপনাকে একটি ইলেকট্রনিক খেলনা উপহার দিয়েছে, যার মধ্যে একটি লাল, একটি নীল, একটি সবুজ আলো রয়েছে, এবং লাল আলোটি বারবার দপ 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 করে জ্বলছে বলে আপনি মানসিকভাবে বড় কষ্ট পাচ্ছেন এবং আপনি চাইছেন লাল আলোটা না জ্বলুক। এর জন্য আপনি কার কাছে যাবেন? আপনার বন্ধুর কাছে? আপনার বন্ধু কিচ্ছু করতে পারবে না। আপনাকে যেতে গেলে সেই নির্মাতার কাছে যেতে হবে, যিনি প্রোগ্রামিং করেছেন, যিনি সার্কিটটা তৈরি করেছেন। তার কাছে গিয়ে যদি আপনি অনুনয় করেন যে এই লাল আলোটি আমাকে বড় কষ্ট দিচ্ছে, তিনি কিন্তু প্রোগ্রামিং চেঞ্জ করে দিলে ওই লাল আলোটি বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি করেই আমরা ভাবছি আমি ওই সন্তানের পিতা বা মাতা, আমি ওই সন্তানের জৈবিক পিতা বা মাতা হতে পারি, কিন্তু আমরা তার আসল পিতামাতা নই, নিয়ন্ত্রক নই। সে একটি সম্পূর্ণ ভিন্ন সত্তা, একটি ভিন্ন সংস্কার নিয়ে এসেছে, তার প্রারব্ধ ভিন্ন, সেই অনুযায়ী কিন্তু তার মধ্যে লাল নীল সবুজ আলো জ্বলছে। এখন ওই লাল আলোটি মানে হলো বারবার সে যদি আপনার প্রতি অবাধ্য হয়, অন্যায় আচরণ করে, দুর্বিনীত আচরণ করে, আপনি কষ্ট পান, আপনি কার কাছে বলবেন? আপনি একমাত্র ওই প্রোগ্রামিংটিকে যিনি চেঞ্জ করতে পারেন, এই সর্বনিয়ন্তা ঈশ্বরের কাছে বলতে পারেন, হে ঈশ্বর, এই লাল আলো মানে ওই বারবার অবাধ্যতা, আমি বড় কষ্ট পাচ্ছি, তুমি ওকে সুবুদ্ধি দাও, ওকে একটু সুন্দরভাবে ঠিকভাবে ভাবাও। তিনি যদি আপনার প্রার্থনা মঞ্জুর করেন, অবশ্যই কিন্তু সেটি বন্ধ হতে পারে। আসলে এই পৃথিবীতে আমরা কিছুই করতে পারি না। আপনি একটি গাছের পাতা নড়াতে পারেন? আমরা পারি কি? আপনি রাত্রে মশারিটা খাটাতে পারেন, এইটুকু পর্যন্ত আপনার দায়িত্ব, আপনার কাজ, আপনার নিয়ন্ত্রণ। কিন্তু মশারির ভিতরে শুয়ে আপনার ঘুম হবে কি না সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনার ব্যাধি হলে আপনি ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, ওইটুকুই। কিন্তু ডাক্তারবাবু যে ওষুধ দিলেন সেগুলি খেয়ে রোগ ভালো হবে কি না সেটি কি আপনি সুনিশ্চিত করতে পারেন না। আসলে রোগারোগ্য ভগবানের দান। আমি যেটি বলতে চাইছি যে প্রতিদিন, প্রতি মুহূর্তে নানান বিষয়ের মধ্যে থাকলেও শুধু মূল সুরটি যেন থাকে তাঁর প্রতি সমর্পণ। আমি ফুল তুলছি, কিন্তু মনে মনে যেন এই ভাবনাটি ভুলে না যায় যে ওই ফুলটি তাঁরই, এবং তাঁর ওই ফুলই তাঁর শ্রীচরণে আমি অর্পণ করব। গঙ্গা জলে গঙ্গা পুজো। আমি রান্না করছি, তাঁরই দেওয়া সমস্ত কিছু আয়োজন, শুধু কেবলমাত্র যা রান্না করছি আমার সন্তান, আমার স্বামী খাবেন না, তার মধ্যে থেকে যিনি আসলে গ্রহণ করবেন তিনি হচ্ছেন সেই ঈশ্বর। অর্থাৎ তাঁর ভোগরাগ আমি রাঁধছি এবং আমি সেটিকে প্রসাদ হিসেবে পাবো। এই যে বাড়িতে আমি বসবাস করছি, একটি খুব মহান দর্শন আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল। একসময় একটু শুনেছিলাম, আজও আমি উদ্বুদ্ধ হয়ে রয়েছি। বলে, বাড়ি তোমার, তুমি বাড়ি তৈরি করেছো না, ওই বাড়ি তোমাকে শুধু কেবলমাত্র একটি ভজন কুটির হিসাবে উপহার দিয়েছেন তিনি। তুমি তার দাসানুদাস, তুমি তার মধ্যে থেকে শুধু বলো, হে ঈশ্বর, এ বাড়ি তোমার, এ সম্পর্ক তোমার, এই সমস্ত জাগতিকতা তোমার। শুধু কেবলমাত্র তুমি আমায় এমন বুদ্ধি দাও, এমন বৈরাগ্য দাও, যাতে করে আমি তোমার হতে পারি, তুমি আমার হতে পারো। অর্থাৎ এই যে তোমাতে আমাতে, আমাতে তোমাতে, এই যে মিলনের মূল সুরটিকে নিয়ে যদি আমরা এই পৃথিবীতে কর্মকাজ করি, সেটি হচ্ছে আমাদের প্রকৃত কর্ম। অর্থাৎ কর্ম মানে শুধু তাঁকে জানার চেষ্টা, তাঁর শ্রীচরণে সমর্পণের যে উদ্যোগ আয়োজন, সেটি কর্ম, আর বাকি হলো ব্যবহারিকতা। দেখুন, একটি কথা বলে আমি শেষ করব। মাঝে মাঝেই না মনে হয় আমার কোনো কাজই নেই, সত্যি পৃথিবীতে কোনো কাজ নেই আমার, কি করতে এসেছি আমি? তো শুধু কেবলমাত্র ওই রাজার মতন অভিনয় করছি। আর যখন এটি ভাবি না, অন্তরে বড্ড হালকা বোধ করে। তাই আসুন, ওই যে সংকল্পের কথা বলছিলাম, সংকল্প মানে কি? সংকল্প মানে এই ভাবনায় ব্রতী থাকা যে হে ঈশ্বর, সবই তোমার, সব তুমিই করাচ্ছ, আমি শুধু উপলক্ষ মাত্র, ভবসভ্য সাচিন, আমি এক অকৃতি অধম। তুমি আমাকে যা বলাও তাই বলি, যা করাও তাই করি। অর্থাৎ হে রাজাধিরাজ, হে পরম কল্যাণময়, হে শ্রী ভগবান, আমার হাত ধরে
তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি নে। এই সংকল্প শুধু কেবলমাত্র নিয়ে যদি আমরা প্রতিকর্মে ব্যাপৃত থাকি, অবশ্যই জীবন অর্থবহ হবে, সুখবহ হবে, আনন্দময় হবে, এবং আমার মনে হয় সেটি হবে প্রকৃত জীবনযাপন। আপনাদের কি মনে হয়? আপনাদের কি ভাবনা? অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।